আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর প্রকাশিত হয়ে গেছে। কারণ হচ্ছে আপনারা দাফে দাফে কিন্তু অনেক আন্দোলন করে আসছেন যে আপনাদেরকে শতভাগ উৎসব ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য, সেই কিন্তু আন্দোলন কোনো কার্যকর হয় না। দেখেন এখন কিন্তু বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার কিন্তু বলেছেন যে আপনাদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা সহ অন্যান্য চিকিৎসা ভাতা, আনুষঙ্গিক যে ভাতা আছে সেটা কিন্তু বাড়তে আছে এবং অলরেডি কিন্তু সেটা খবর উঠে এসেছে কত টাকা আপনাদেরকে বাড়তে পারে। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। তাই বলবো যে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা দেখেন এমন একটি শিরোনামে প্রকাশিত হয়েছে যে শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে। এটা দেখেন 6 মার্চ 2025 কিন্তু আপডেটটি প্রকাশিত হয়েছে। এখানে কী লেখা আছে? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদেশি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এই বছর ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অত্যন্ত কিছু বাড়াতে পারব। সদ্য বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান এমন বক্তব্যের পর শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে সেই প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি পূরণ নাও হতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রশাসনের এক কর্মকর্তা জানান, রাতারাতি উৎসব ভাতা শতভাগ করা সম্ভব হবে না। প্রাথমিকভাবে কিছুটা বাড়ানো হবে, এরপর ধাপে ধাপে তা শতভাগ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাড়ি ভাড়া 1000 টাকার মতো বাড়ানো হতে পারে। চিকিৎসা ভাতা 500 টাকা বাড়িয়ে 1000 টাকার করার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি, প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে। অর্থাৎ আপনারা যে বাড়ি ভাড়া সেটা কিন্তু 1 লাফে 1000 টাকা হয়ে যাবে এবং চিকিৎসা ভাতা কিন্তু 500 টাকা, মোট 1500 টাকা বাড়তে পারে। শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। জানা গেছে বেসরকারি শিক্ষকরা বর্তমানে মূল বেতনের 25% উৎসব ভাতা পান। এছাড়া বাড়ির ভাড়ার জন্য 1000 এবং চিকিৎসা ভাতার জন্য 500 টাকা করে পান বর্তমান বাজারে, যা খুবই অপ্রতুল বলে জানিয়েছেন তারা। এই অবস্থায় দীর্ঘদিন ধরে উৎসব ভাতা শতভাগ করার দাবি জানিয়ে আসছেন তারা। শতভাগ উৎসব ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য গত 12 ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বিষয়টি নিয়ে কয়েক দফা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষক নেতারা। অবশেষে ঈদুল আজহা থেকে উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এই বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। বিদেশি উপদেষ্টা বলেন, কিন্তু 15 থেকে 20 বছরের বঞ্চনা 1 থেকে 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায়নি, এটা বোঝানো খুব কঠিন। আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কীভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়, কিন্তু শুরুটা করার দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।